একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সঙ্গে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল, তোমার বাবা তোমাকে বাড়িতে যেতে বলেছেন। মেয়েটি লোকগুলোর সঙ্গে বাড়ি ফিরে গেল। বাড়িতে যাওয়ার পর তার বাবা তাকে বললেন, মা, তোমার জন্য আমি একজন ছেলে নির্বাচন করেছি। ছেলেটি আমাদের ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির সন্তান। তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি উত্তর দিল, বাবা, এই প্রশ্নের উত্তর আমি কাল দেব। আজ রাতে আমাকে একটু সময় দিন, আমি ভাবতে চাই। বাবা মেয়েটিকে সময় দিলেন। মেয়েটি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এক দৌড়ে চলে এলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বোন, আমাদের পরিচয় 12 বছরের। এতদিনে তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দাওনি। আশা করি আজও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। বাবা একজন ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন। সে একজন ধনী ইহুদি শিল্পপতির ছেলে। এখন তুমি বলো, আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, যেহেতু তোমার বাবা এই বিয়ে ঠিক করেছেন এবং তিনি তাই চান, তাই তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটি বলল, আমি রাজি হব, তবে একটি শর্ত আছে। তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তাহলে আমি এই বিয়েতে রাজি হব। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান। তুমি জানো ইহুদিরা মুসলমানদের সহ্য করতে পারে না। আমি যদি তোমার বিয়েতে যাই তবে আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে প্রশ্নের সম্মুখীন হবেন। তারা হাসি ঠাট্টা করবে। তেমনি তুমিও তোমার সম্প্রদায়ের কাছে লাঞ্ছিত হবে। তাই আমি তোমার বিয়েতে যেতে চাই না। মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল, হে বোন, তুমি যদি আমার বিয়েতে না আসো তবে আমি কিয়ামত হয়ে গেলেও এই ছেলেকে কোনোভাবেই বিয়ে করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। মেয়েটি দৌড়ে বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি, তবে একটি শর্ত আছে। আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সঙ্গে থাকবে। তার বাবা বললেন, মুহাম্মদের মেয়ে আমাদের বাড়িতে আসবে? সে তো গরিব, তারা ঠিকমতো দুবেলা খাবারও খেতে পারে না, ভালো পোশাকও নেই। আমাদের মতো ধনী অতিথিদের মধ্যে তারা কেমন মানাবে? তাই তাকে দাওয়াত দেওয়া যাবে না। মেয়েটি বলল, বাবা, তুমি যদি ফাতেমাকে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। অবশেষে বাবা নিরুপায় হয়ে রাজি হয়ে বললেন, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি মুহাম্মদের মেয়ে আমার বাড়িতে আসে তবে তাকে সুন্দর নতুন জামাকাপড় পরে আসতে হবে। পুরনো জামাকাপড় পরে এলে সে ঘরে ঢুকতে পারবে না। মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে বোন, আমার বাবা তোমাকে বিয়েতে দাওয়াত দিতে চায় না, তবে তিনি একটি শর্তে রাজি হয়েছেন। তুমি যদি আসো তবে নতুন জামাকাপড় পরে আসতে হবে। এখন তুমি বলো, তুমি কি যাবে কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। তিনি বললেন, হে বোন, আমার জীবনে আমি নতুন জামাকাপড় দেখিনি। আমাদের ঘরে দিনের পর দিন চুলায় আগুন জ্বলে না, আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা আমি কোথায় পাবো? মেয়েটি বলল, হে বোন, তুমি শুধু একবার তোমার মুখে বলো যে আমি নতুন জামাকাপড় পরে তোমার বিয়েতে যাব। আমি বিশ্বাস করি তোমার রব মহান আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য জামাকাপড়ের ব্যবস্থা করবেন, কারণ আমি জানি তোমার সঙ্গে তোমার রবের ভালো সম্পর্ক রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ ভরে বললেন, ইনশাআল্লাহ, আমি তোমার বিয়েতে যাব। এই পৃথিবীর সবচেয়ে দামি জামাকাপড় পরেই তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ। মেয়েটি আনন্দে দৌড়ে গিয়ে বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামাকাপড় পরেই আসবেন। বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। বিয়ের দিন ঘনিয়ে আসছে আর আমি তো ওয়াদা করেছি নতুন জামাকাপড় পরে যাব, কিন্তু আমার তো নতুন জামাকাপড় নেই। এই চিন্তায় তিনি জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। সিজদায় গিয়ে চোখের পানি ফেলে দোয়া করতে লাগলেন, হে আমার মাবুদ, এই দুনিয়ায় তোমার সঙ্গে আমার গভীর সম্পর্ক, কিন্তু তা কেউ জানে না। মাসের পর মাস না খেয়ে থেকেছি, কখনো কিছু চাইনি। আজ তোমার দরবারে একটি মাত্র আবেদন করছি, আমাকে এমন একটি নতুন জামা দাও যাতে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি, যেন সেখানে উপস্থিত সব নারীরা সেই জামা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। হে আল্লাহ, তুমি কি তোমার এই দাসীকে একটি নতুন জামা দান করবে? চোখের পানি ফেলতে ফেলতে তিনি দোয়া করতে লাগলেন। নামাজ শেষে ঘরে কোণে তাকাতেই দেখলেন দুইটি সুন্দর প্যাকেট রাখা। চমকে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেটগুলো হাতে তুলে নিলেন। আনন্দে ও কৃতজ্ঞতায় চোখ ভিজে গেল তার। তিনি প্যাকেট নিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সব ঘটনা খুলে বললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেট খুলতেই জান্নাতের সুঘ্রাণ অনুভব করলেন, যে সুবাস তিনি কেবল মিরাজের রাতেই পেয়েছিলেন। তিনি কন্যাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, হে ফাতেমা, তুমি এই কাপড় কোথায় পেলে? এটা তো দুনিয়ার কাপড় নয়, এটা জান্নাতের পোশাক। তুমি গোপনে তোমার রবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলে, আর মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছেন। মাত্র একটি জামার আবেদনেই আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছেন। এরপর নবীজি বললেন, হে ফাতেমা, তুমি এই জামা পরে তোমার বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সঙ্গে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয় ভরে বললেন, আব্বাজান, নিশ্চয়ই আমি পর্দার সাথেই যাব। যখন তিনি জান্নাতি পোশাকটি পরিধান করলেন, তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। সেই পোশাক পরে তিনি বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। মুহূর্তে বিয়ে বাড়ি আলোকিত হয়ে উঠল। মহিলারা নববধূর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে সবাই তাকিয়ে রইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হে ফাতেমা, তুমি তো গরিব, তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? এমন জামা আমরা জীবনে চোখেও দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তারা বলল, কোন বাজারের দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেখানে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনো না। মহিলারা অনুরোধ করলো, হে ফাতেমা, তুমি শুধু ঠিকানাটা বলো, আমরা চিনে নিব। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে বাজার থেকে এই জামা এনেছি সেখানে সাধারণ কোনো রাস্তা দিয়ে পৌঁছানো যায় না। সেই বাজারে যেতে হয় এক বিশেষ রাস্তা দিয়ে, যার নাম সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার দাওয়াত দিতে আমার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পরিশ্রম করেছেন, তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তা দিয়ে গেলেই যে বাজারে পৌঁছাবে তার নাম হলো জান্নাত। আর সেই জান্নাতের এক দোকান আছে যার নাম জান্নাতুল ফিরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছেন। মহিলারা সেই জান্নাতি পোশাকের সৌন্দর্যে এতটাই মুগ্ধ ও বেকুল হয়ে উঠল যে তারা বলল, হে ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদের সেখানে নিয়ে চলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদের একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? সব মহিলা একসঙ্গে বলল, হ্যাঁ, আমরা পারবো, তুমি শুধু বলো কি সেই বাক্য। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সকল মহিলারা সেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন। তার চোখের পানি বুক ভাসিয়ে দিচ্ছিল। এমন সময় প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে তাশরিফ আনলেন। ঘরে প্রবেশ করে তিনি দেখলেন তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। বিশ্বনবী বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে করে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা উল্টে দেখে চমকে গেল এবং বলল, আব্বাজান, এগুলো কি? গলিত স্বর্ণের মতো কিছু প্রবাহিত হচ্ছে। নবীজি বললেন, হে ফাতেমা, তোমার প্রয়োজনে এই স্বর্ণ তুলে রাখো, এর দ্বারা সংসার চালাতে পারবে, দুনিয়ার যা ইচ্ছা তাই করতে পারবে। তবে মনে রেখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বলো, দুনিয়ার সুখ চাও নাকি আখিরাতে শান্তি চাও? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, হে আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে বিছানা থেকে তিনি উঠতে পারছিলেন না। এই খবর পৌঁছালো প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সঙ্গে সঙ্গেই তার ঘরে তাশরিফ আনলেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে 2 বার ডাকলেন, হে ফাতেমা, হে ফাতেমা। ভিতর থেকে কোনো সাড়া এলো না। অবশেষে 3য় বার ডাকার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হে আব্বাজান, আমি কেমন করে দরজা খুলব? আমার গায়ে একটি ছোট চাদর, পা ঢাকলে মাথা খুলে যায় আর মাথা ঢাকলে পা খুলে যায়। তখন নবীজি দরজার বাইরে থেকে তার রুমালটা দরজার ফাঁক দিয়ে দিয়ে বললেন, হে ফাতেমা,
আমার এই রুমালটা মাথার দিকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথায় দিয়ে দরজা খুললেন। নবীজি ঘরে প্রবেশ করে দেখলেন ফাতেমার মুখ মলিন, চেহারায় ক্লান্তি। তিনি জিজ্ঞেস করলেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, কয়েকদিন ধরে না খেয়ে আছি। ক্ষুধায় ও মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। নবীজি বললেন, হে ফাতেমা, আমিও 3 দিন যাবৎ উপোস আছি, অথচ আমি আল্লাহর কাছে তোমার চাইতে বেশি প্রিয়। চাইলে আল্লাহ আমাকে দুনিয়ার সেরা খাবার খাওয়াতে পারেন, কিন্তু আমি আখিরাতকেই প্রাধান্য দিয়েছি। এরপর নবীজি বললেন, ধৈর্য ধরো মা, নিশ্চয়ই তোমার জন্য সুসংবাদ আছে। আল্লাহর কসম, বেহেশতে তুমি হবে নারী সমাজের সর্দারিনী। বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, হে আব্বাজান, তাহলে বিবি মরিয়ম ও বিবি আসিয়া কি হবেন? নবীজি বললেন, হে ফাতেমা, বিবি মরিয়ম ছিলেন তার সময়কাল সকল নারীর সর্দারিনী। বিবি আসিয়াও তার সময়কাল সকল নারীর সর্দারিনী। আর তুমি হলে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত নারী আছে সবার সর্দারিনী। তুমি বেহেশতে থাকবে সে মর্যাদায়। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঘটনাটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।